আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আমি যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব তা হলো রাইস মিলিং ব্যবসা, মানে ধান থেকে চাল তৈরি করার ব্যবসা। ভিউয়ার্স, ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যেন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যায় আপনার ফোনে। এবং আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যেন আপনার মতো আরো সকল উদ্যোক্তা ভাইদের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছে যায়। ভিউয়ার্স, স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি রাইস মিলিং মেশিন। এই মেশিনটির সাহায্যে আপনারা ধান থেকে চাল তৈরি করতে পারবেন অথবা চাল থেকে চালের গুঁড়া তৈরি করতে পারবেন। এই মেশিনটিতে দুইটি প্রোডাক্ট তৈরি করা সম্ভব। আমাদের বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত, তাই বাংলাদেশে ধানের উৎপাদন রয়েছে প্রচুর পরিমাণে। আর এই ধান থেকে চাল তৈরি করার জন্য আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারেন। আপনি এই মেশিনটি দিয়ে আপনার এলাকাতে ধান থেকে চাল তৈরি করার ব্যবসাটি শুরু করতে পারেন। ভিউয়ার্স, ধান থেকে চাল তৈরি করার এই ব্যবসাটি খুবই লাভজনক একটি ব্যবসা। ছোট এই মেশিনটি আপনি আপনার এলাকায়, আপনার গ্রামে বসিয়ে ধান থেকে চাল তৈরি করার এই ব্যবসাটি করতে পারেন খুব সহজেই। মেশিনটি পরিচালনা করা খুবই সহজ, তাই যে কেউ এই মেশিনটি পরিচালনা করতে পারবেন। রাইস মিলিং এই মেশিনটি আপনারা বাসাবাড়ির নর্মাল 220 ভোল্টেজের লাইনে চালাতে পারবেন এবং কারেন্টও খুব কম খরচ হবে। মেশিনটির সর্বনিম্ন প্রোডাকশন ক্যাপাসিটি 100 থেকে 200 কেজি ঘন্টায়। ভিউয়ার্স, ছোট্ট এই মেশিনটির সাহায্যে আপনারা যেমন ধান থেকে চাল তৈরি করতে পারবেন, অন্যদিকে চাল থেকে চালের গুঁড়া তৈরি করতে পারবেন। আপনি চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারেন ছোট আকারে। নিজের এলাকায় মেশিনটি বসিয়ে ব্যবসাটি করতে পারেন। বাংলাদেশে চালের চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে, তাই আপনার এই ব্যবসাটি চলবে সারা বছর সব সময়। আপনি যদি এই মেশিনটি দিয়ে চাল তৈরির ব্যবসাটি শুরু করেন তাহলে আপনার ব্যবসাটি থেমে থাকবে না। এই ব্যবসাটি আপনি সারা বছর সব সময়ই করতে পারবেন। ধান থেকে চাল তৈরি করার রাইস মিলিং এই মেশিনটি দুই রকম হয়ে থাকে। একটি হচ্ছে ফুললি অটোমেটিক ও অন্যটি সেমি অটোমেটিক। ফুললি অটোমেটিক যে মেশিনটি রয়েছে, মেশিনটির ভিতরে ধান দেওয়ার পরে সেটি সিদ্ধ হয়ে চাল তৈরি হয়ে বেরিয়ে আসবে, এবং সেমি অটোমেটিক যে মেশিনটি রয়েছে এই মেশিনটিতে সিদ্ধ ধান দিলে চাল তৈরি হয়ে বেরিয়ে আসবে। আপনার যদি অন্য সকল ব্যবসা থেকে থাকে, সেই ব্যবসার পাশাপাশি আপনি চাইলে এই ব্যবসাটিও শুরু করতে পারেন। উদ্যোক্তা ভাইয়েরা বসে না থেকে এই মেশিনটি দিয়ে আপনার নিজের এলাকাতে আপনি সারা বছরই চাল তৈরি করার এই ব্যবসাটি করতে পারবেন। চাল তৈরি করে সারা বাংলাদেশে সবখানে বিক্রি করতে পারবেন অথবা বাজারে বিক্রি করতে পারবেন। মেশিনটির সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলে যেতে পারেন। আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে আমাদের মেশিনটি ভিজিট করে দেখে নিতে পারেন, কারণ আমরা আপনাকে বেস্ট কোয়ালিটিফুল একটি মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারবো। মেশিন ইম্পোর্ট থেকে শুরু করে ব্যবহার বিধির ট্রেনিং ও 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরাই দিয়ে থাকি। উদ্যোক্তা ভাইয়েরা লাভজনক এই ব্যবসাটি শুরু করে দিন এবং তৈরি করুন নিজের একটি রাইস মিলিং কারখানা। ভিডিওতে আমরা মেশিনের প্রাইস বলি না, কারণ এক একটি মেশিনের মডেল এক এক রকম হয়, প্রোডাকশন ক্যাপাসিটি বিভিন্ন রকম হয় এবং ডলার ও রুপির রেট ক্রমশ উঠানামা করে, তাই প্রাইসগুলো কম বেশি হয়ে থাকে। আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।